আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা শিবিরের সম্মানিত শাখার সহসভাপতি, উপস্থিত শাখা সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে পবিত্র এই প্রোগ্রামে উপস্থিত দান করছেন। আমরা সকলে আলহামদুলিল্লাহ সালাম পেশ করি প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাইরা, আমরা আগে বলছিলাম যে আজকে আমরা কিছু মেসেজ দিব আপনাদেরকে, ঠিক না? ইনফাক ফি সাবিলিল্লাহর উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন আমাদের সম্মানিত হাফিজুজ্জামান ভাই। কারণ জীবন সবাই দিতে পারে, পকেটের টাকা কেউ দিতে রাজি হয় না, ঠিক কি না? এটার কষ্ট হয়, টাকা দিতে কি হয়, কষ্ট হয়। আসলে দিনকে বিজয়ের জন্য টাকার প্রয়োজন, টাকার প্রয়োজন আছে না? বিগত 16 বছরে বাংলাদেশ জামাত ইসলামের উপরে যে অত্যাচার, নির্যাতন ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসররা চালিয়েছে, যদি আপনাদের মতো সংগঠনের জনশক্তিরা যে পরিমাণ সংগঠনকে সহযোগিতা করছে, এটা যদি না করতেন এই সংগঠন কি আজ পর্যন্ত টিকে থাকতো? সম্ভব ছিল? আমরা মাঝে মাঝে বলি, আজকে বলছিলাম এক জায়গায়, একটা দল ক্ষমতার জন্য খুব আগ্রহ প্রকাশ করতেছে, কিন্তু একটা বালুর টাক সরাইতে পারে নাই। আচ্ছা, সরাইতো পারে নাই। আমরা হাজারো বালুর টাক সরাই এখানে আসছি। রাজপথে একমাত্র জামাত আর ছাত্র শিবির ছিল ফ্যাসিস্টদের সাথে। এবং 2024-এ যে আন্দোলন 5 আগস্ট হয়েছে, এটা সবচাইতে অগ্রণী ভূমিকা রাখছে ছাত্র শিবির এবং জামাত ইসলাম, দেখছেন না? এখন যদি এটা এখন সবাই ক্রেডিট নেওয়ার চেষ্টা করে, তখন তারা কিন্তু ফিল্ডে ছিল না, ছিল না। এটা গল্প বলি, রাজা একটু সফরে যাবে, সফরে যাওয়ার জন্য তার উজিরকে বলছিল, উজির একটা বন এলাকা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলেন। রাজা বলছে না, এখানে আমি যাবো না, যদি এই বনে আমি যাই, এখানে যে জলদস্যুরা আছে তারা আমার প্রতি আক্রমণ করবে। উজির বলছে, আপনি টেনশন করবেন না, আমি তো আছি, আপনার 100% নিরাপত্তা কে দিব? আমি দিব। রাজা গেলেন, জলদস্যুরা রাজাকে ধরলেন, ধরার পর তার একটা আঙ্গুল কেটে দিলেন। এখন রাজা উজির উপরে এমন খেপলেন, খেপি উজিরকে নিয়ে দিলেন জেলখানার মধ্যে, যাওয়ার জীবন জেল। আমি বলছি আমি এই বনে যাবো না, এরপরও আমার কেন তুমি এই বনে নিয়ে গেলে? কারণ উজির তো পড়ছি বিপদে, উজির জানে না যে জলদস্যুরা এইভাবে আক্রমণ করবো রাজাকে। কিছুদিন পরে রাজা আরেকটা বনে শিকারের জন্য যাবেন, যাইতে কিছু উজির নিয়ে গেলেন সাথে করি। নেওয়ার পরে ওখানে রাজাকে গ্রেফতার করা হইল। এখন এদের সিস্টেম হলো, এরা যাকে গ্রেফতার করে তাকে হত্যা করে, তাকে কি করে? হত্যা করে। তবে তাদের ভিতরে ধর্ম আছে, যদি কোনো লোকের অঙ্গের মধ্যে কোনো সমস্যা থাকে তবে তাকে ছেড়ে দেয়। যেমন তার আঙ্গুল কাটা আছে, একটা হাত কাটা আছে, একটা পা কাটা আছে, তাহলে তারা কি করে দেয়? ছেড়ে দেয়। এখন তারা রাজা তো কালমা পড়ে পুরোপুরি প্রস্তুত যে এখন আমার মরণ কি সামনে চলে আসছে, কি করবো? এই সময় তারা দেখেছে তার একটা আঙ্গুল কাটা, চিন্তা করলো যে তাদের বিধান অনুযায়ী লোকরা হত্যা করা যাবে। রাজা সাহেব বাঁচি গেলে আজকে একমাত্র এই আঙ্গুলের কারণে। যদি এই আঙ্গুল তোমার থাকতো তাহলে তোমার এখন কি করা হইতো? হত্যা করা হইতো। রাজা ওখান থেকে আসি ওই উজুরে যারা যাওয়া জীবন দিচ্ছে তারা বের করে দিচ্ছে, তারা বের করে ফুলের মালা দাও, তার কারণে আজকে আমি বাঁচি আসছি। যদি সেদিন আমাকে ওই বনে নিয়ে না যাইতো তাহলে আমার আঙ্গুলও কাটতো না, আর আজকে আমি কি হইতো? হত্যার শিকার হইতাম।
জামাতে ইসলাম ইনফাক ফি সাবিলের উপর আলোচনা করে আপনারা হয়তো মনে করেন যে জামাত মনে হয় এই যে জামাত ইসলাম করলে টাকা পয়সা দেওয়া লাগে, ঠিকই না? এই টাকা যে কিয়ামতের দিন আপনার কি উপকার হবে ওই দিন আপনি জামাত ইসলামটা খুঁজবেন। আমি অনেক ভাইদেরকে বলি, কেউ যদি আমার কাছে পরামর্শ চা যাবে বিপদে পড়ছে, আমি আপনি সাদকা করেন। কি করেন? সাদকা করেন। কারণ সাদকার ফজিলতটা কি যারা কোরআন হাদিস পড়ে তারা জানে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসি, তিনি একটা হাদিস বর্ণনা করলেন, রাসূল বলছেন যে ব্যক্তি দান করে, যে ব্যক্তি কি করে? দান করে, তিনি আল্লাহর নিকটবর্তী থাকেন, কারিবুন মিনাল্লাহি কারিবুন মিনাল জান্নাতে ও কারিবুন মিনান নাস। আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, মানুষের নিকটবর্তী থাকেন। আর যে ব্যক্তি বখিল, দান করেন না, সাদকা করেন না, সে আল্লাহ থেকে দূরে থাকে, জান্নাত থেকে দূরে থাকে, মানুষের কাছে থেকে দূরে থাকে, জাহান্নামের নিকটবর্তী থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসটা এখানে শেষ করেন নাই। তিনি বলছেন, দুই ব্যক্তির উদাহরণ দিয়েছেন। আবেদ, যিনি ইবাদত করে, আলেম, ইসলামের প্রতি অনেক জ্ঞান রাখে, তিনি যদি বখিল হয়, জাহেল, যে লোকটা অশিক্ষিত, ইসলাম সম্বন্ধে তেমন বুঝে না, আর তিনি যদি দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে ওই জাহেল হচ্ছে প্রিয়, যে কি করে? দান করে। কি ভাইরা, দানের অনেক ফজিলত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, তিনি বলছেন যে ফ্যামিলিতে একদম অভাব, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে যে 3 দিন পর্যন্ত না খেয়ে আসছি, কিছু একটা করো। তিনি কিছু পুরান কাপড় নিয়ে গেছেন বাজারে বিক্রি করার জন্য। কি করার জন্য? বিক্রি করে 2 দিরহাম নাকি 3 দিরহাম পাইছেন। পাওয়ার পরে বাজারে কিছু কিনবেন, এমন সময় এক লোক পাশে আসে বলল যে আলী, আজ 1 সপ্তাহ পর্যন্ত কিছুই খাই না। 1 সপ্তাহ পর্যন্ত কি করি না? কিছু খাই না। তিনের কাছে 3 দিরহাম ছিল, পুরোটা দিয়ে দিচ্ছেন। পুরো কি করে দিচ্ছেন? দিয়ে দিচ্ছেন। এখন চিন্তা করলেন যে ঘরে 3 দিন না খাওয়া, সন্তান স্ত্রী সবাই, যা 3 দিরহাম পুরান কাপড় বিক্রি করে পাইছে তাও কি করলেন? দান করে দিয়ে দিলেন। এক ব্যক্তি ওনার সামনে আসে হাজির, বলে আলী, তোমার সাথে আমি বিজনেস করবো। তোমার সাথে কি করবো? বিজনেস করবো। কি বিজনেস করবো? আমার কাছে কিছুই নাই। কয় না, আমি পরামর্শ দিই, আমার পরামর্শটা শোনো। আমার কাছে একটা লাল ওট আছে, সবচেয়ে কিসের দাম বেশি? লাল ওটের দাম বেশি। আমার কাছে একটা লাল ওট আছে, এই ওটটা তুমি আমার থেকে কিনবা, কেনার পরে বাজারে বিক্রি করবা, আমার টাকাটা আমাকে দিয়ে দিবা, লভ্য অংশটা তুমি নিয়ে যাবে। এখন তিনি বলছে আমার কাছে আসিল মাত্র 3 দিরহাম, তাও সেটা আমি কি করছি? দান করে দিচ্ছি। এখন আমি লাল ওটটা কিনুম কিভাবে? ওই ব্যক্তি বলছে, দেখো আমি তোমার পরামর্শ দিচ্ছি, আমার টাকা দেওয়ার দরকার নেই, বাকিতে আমার থেকে কিনে নিয়ে যাও, নিয়ে এটা কি করো? বাজারে বিক্রি করো, বিক্রি করে আমারটা আমাকে দিয়ে দাও। আলী বললেন, তাহলে তো খুব ভালো, ঠিক আছে, এটা দাম কত? বাজার রেট থেকে উনি অর্ধেক বললেন। বাজারের থেকে কত বললেন? অর্ধেক বললেন। দ্বিগুণ মুনাফায় তিনি এটা বিক্রি করলেন। বিক্রি করার পর ওনার ঋণ ওনাকে পরিশোধ করে দিয়ে দিলেন। এরপরে তিনি মাশাআল্লাহ বাজার সাজার করে আরো আছে কিছু, সব তিনি বাজার থেকে পাই দিয়ে যেতেছে। যাওয়ার পরে দেখে যে ওনার ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কি হয়? শ্বশুর। তাহলে শ্বশুর গেছে কোথায়? মেয়েকে দেখার জন্য জামার বাড়িতে। যে আলী রাদিয়াল্লাহু তাকে একটা মুচকি একটা হাসি দিয়ে বললেন যে আলী, আজকে মনে হয় ব্যবসা খুব ভালো হয়েছে। আজকে কি হয়েছে? ব্যবসা ভালো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে জানেন? দেখো আলী, আমি আল্লাহর নবী। আমি কি? তুমি যে সদকা করছো, যে ব্যক্তি লাল উট নিয়ে তোমার সামনে আসছে, এই ব্যক্তি কোনো মানুষ না, ওনাকে আল্লাহ পাক ফেরেশতাকে পাঠাইছেন এখানে। যে লাল উটটা নিয়ে আসছে, এটা বেহেশত থেকে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছে। যিনি বিক্রি করছেন তিনিও ফেরেশতা, যিনি আবার কিনে নিয়েছেন তিনিও ফেরেশতা। লভ্য অংশটা কাকে দিয়েছেন? একমাত্র দান করার কারণে। আমরা অনেক সময় মনে করি যে দান করলে মনে হয় আমি শেষ,
আর ভাই আপনি যে টাকা কামাইছেন দেখি সম্পূর্ণ আপনার? কত টাকা আপনি খাইছেন? আপনি যে 50,000 রিয়াল কামাইছে পকেটে লইছেন, এখান থেকে আপনি কত টাকা খাইছেন? 10 রিয়াল ঠিক মতো খায় নাই, পাঠাইছে কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যা করো পরের জন্য করো। যা করো কার জন্য করো? হে রাসূলুল্লাহ, সাহাবাগণ বলে যে রাসূলুল্লাহ, না আমরা তো পরের জন্য করি না, যা করি আমরা নিজের জন্য করি। না, নিজের জন্য করো না, কারণ তুমি যেটা খাইছো এটা তোমার, তুমি যেটা পড়ছো এটা তোমার, তুমি যেটা সদকা করছো এটা তোমার, আর বাকিগুলা কে মালিক হবে? ওয়ারিশ মালিক। আমরা অনেক সময় বলি যে আমি যখন বৃদ্ধ হব তখন আমার অর্থগুলো আমার সন্তানরা আমার নামে কি করবো? সদকা করবো। আপনার নামে আপনার সন্তানরা সদকা করবে? করবে। মারা যাওয়ার পরে 40 করবো। মারা যাওয়ার পরে কি করবো? 40 করবো, যেটা ইসলামে কি নাই। মনে করেন আপনার ফিট চুলকাইতেছে, যদি একটা লোকের দেখবে আমার ফিটটা চুলকাই দাও, যে জায়গায় চুলকাইতেছে ওই জায়গায় ওনার হাতটা যাবে না, বলতে হবে একটু উপরে উঠাও, একটু ডাইনে যাও, একটু বামে যাও, একটু পিছে যাও। আর যদি আপনার হাতটা আপনি পৌঁছাইতে পারেন ঠিক যে জায়গায় চুলকাইতেছে ওই জায়গায় আপনার হাতটা পৌঁছবে, ঠিক না? আপনার দানটা আপনি করলে আপনি ঠিক জায়গার মতো দান করতে পারবেন, সন্তানের আশা করবেন না। এই দানটা আমরা কেন করব? দানটা দুই প্রকার। দান ক প্রকার? একটা হচ্ছে আল্লাহ পাক বলছে যে ডাইন হাতে দাও, বাম হাত যেন না জানে। তার কারণ হচ্ছে কি? গোপনীয়তা রক্ষা করা। ব্যক্তি কেন্দ্রিক, সামষ্টিক কেন্দ্রিক কিছু দান আছে যেটা আমি যদি বলি তাহলে আমার শুনে আরেকজন ভাই বলবে, এটা ইসলামে কি আছে? জায়েজ আছে। সাদকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠার জন্য দেওয়া। কারণ আপনি একটা ব্যক্তিকে দিলেন, আপনার একজন নিকটতম আত্মীয়কে দিলেন, তিনি খেয়ে শেষ করে দিলেন, ঠিক না? আর যদি আপনি একটা রাষ্ট্র কাঠামো উন্নতির জন্য, রাষ্ট্র যদি ইসলামী সমাজ ব্যবস্থার জন্য আপনি দান করেন, তাহলে এইটার দ্বারা এটা জাতি উপকৃত হবে। এটা দ্বারা কে উপকৃত হবে? জাতি উপকৃত। দেখেন, আমরা অনেক সময় বলি যে দুর্নীতি বন্ধ করো, বলি না? আমাদের সকলের স্লোগান কিসের স্লোগান? দুর্নীতি বিরুদ্ধে স্লোগান, ঠিক কিনা? কারণ আমরা ওই যে বলছি না, 1757 থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত যাদেরকে পাইছে সবাই কি দুর্নীতিবাজ। কিন্তু এই দুর্নীতিটা কিভাবে বন্ধ হবে আমরা কি একবার ভাবছি কোনোদিন? যারা দুর্নীতি বন্ধ করবে তাদের কি আমরা ক্ষমতা নিয়েছি? কারণ আপনি দুর্নীতি কিভাবে বন্ধ করবেন? দুর্নীতি বন্ধের জন্য আমি দুই একটা থিওরি আপনাদেরকে দিচ্ছি। এক নম্বর হচ্ছে, বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে, আমাদের পরিচালক বলছিল যে একটা দল পরিচালনার জন্য 3টা জিনিসের দরকার। কয়টা জিনিস? তার মধ্যে একটা অর্থ। এটা কি? এখন এই মিয়া সাহেব যে দল পরিচালনা করতেছেন, অর্থ উনি কোথায় পাইছেন? নিশ্চয় যে কোনো ব্যবসায়ীর কাছে গেছেন, ওনার দলীয় সাপোর্টের ব্যবসায়ীর কাছে দিচ্ছেন। নেওয়ার পরে এই ব্যবসায়ী যখন এই দল ক্ষমতা আসে তখন এই ব্যবসায়ী সিন্ডিকেট করে। কি করে? সিন্ডিকেট। তার সে যেগুলো দিছে এগুলো সে উঠাইব না। এরপরে আপনি নমিনেশন বিক্রি করলেন, নমিনেশন বাণিজ্য হয় কি না? একজন চেয়ারম্যান যদি নমিনেশন নিতে হয় দল থেকে, তাহলে ওনাকে 8-10 লক্ষ 20 লক্ষ টাকা দিতে হয়। এমপিটা হলো কোটির উপরে। এখন একটা চেয়ারম্যানের বেতন কত? 10,000। উনি নমিনেশন নিয়েছেন কত টাকা দিই? 20 লাখ টাকা দিই। খরচ করছেন কত? কোটির উপরে। তাহলে এই টাকাটা উনি কোথেকে উঠাবেন? আপনি বলছেন ভাই আমরা দুর্নীতি চাই না, কিন্তু আপনি ভোট দিয়েছেন ওই দলরে। ভোট দিয়েছেন কারে? ওই যে নমিনেশন বাণিজ্য দলটা ভোট দিয়েছেন। এখন তাকে তো আপনি দুর্নীতি সে করবেই, না করলে তার এই পজিশন উঠাবে কিভাবে? তাহলে এই দুর্নীতি ক্ষেত্রগুলো কারা তৈরি করে? আমরা সাধারণ জনগণ তৈরি করি, ঠিক না? এরপরে আসেন দলের পদের জন্য ব্যবসা। অনেক সময় অনেকে বলে যে 16 বছর বিএনপি নির্যাতিত ছিল, এখন আওয়ামী লীগের জন্য এইভাবে কাঁদে কেন? কাঁদতেছে না? শেখ মুজিবের গালি দিলে মির্জা ফখরুল সাহেবের কলিজা জ্বলে, জ্বলছে না? আওয়ামী লীগ ব্যান করলে উনি কে না এই এখতিয়ার আপনাকে কে দিছে? তার মানে আদর্শের দিক থেকে দুইটা কি সমান? একটা করে স্বামীর পূজা আর একটা করে বাপের পূজা। বিএনপি একটা স্লোগান আছে না, জিয়া খালেদা। আপনি এটা দ্বারা এই স্লোগান দ্বারা কি বুঝাইলেন? জিয়া খালেদা। আর এদের হলো কি শেখ হাসিনা, শেখ মুজিব।
এই যে একটা দল আসে, তারা দেখেন জিয়া রহমানের পরে ক্ষমতায় দলের চেয়ারপারসন কি হয়েছে? খালেদা জিয়া। এর পরে কি হইব? তারেক জিয়া। আর আওয়ামী লীগের এরপরে শেখ হাসিনার পোলা। তাহলে দুজনের আদর্শ এক কিনা? আপনি শিক্ষিত লোক সংসদে পাঠাবেন, যারা আমাদের আইন তৈরি করবে রাষ্ট্রের জন্য, ঠিক না? ওই রাষ্ট্রের জন্য ঢাকা শহর মতন একটা বাণিজ্য এলাকা নয়, শুধু একটা রাজধানীতে নমিনেশনে হিরো আলম। নমিনেশন কে নেই? হিরো আলম। এখন এই যে হিরো আলম নমিনেশন নিতেছে, এটার জন্য কিন্তু বিএনপি এর বিরুদ্ধে কথা বলতে পারবো না। পারবো? কিভাবে বলবো? ওদের নেত্রীরও সার্টিফিকেট নিয়ে সমস্যা আছে। আওয়ামী লীগ কথা বলতে পারবো? কারণ মোহাম্মদ নমিনেশন চাওয়া হয়ে গেছে, তার সার্টিফিকেট আছে। আমরা কাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাইছি? যাদেরকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় বসাইছি তারা কিন্তু রাষ্ট্রকে ধ্বংস করছে, রাষ্ট্র গলার দায়িত্ব তারা নেন নাই। আমরা আরেকটা জিনিস যদি খেয়াল করি, দেখেন 1757 সাল, 1700 কত? আর স্বাধীন হলো কবে? 1971 না 47, 1900 কত? 47। 190 বছর আমাদেরকে ইংরেজদের গোলামি করেছে না? এখন আসেন, ইংরেজরা আমাদের দেশে ঢুকছে কিভাবে? যদি আমরা, অথবা গোলাম আজম সাহেব একটা বই লিখছেন, পলাশী থেকে বাংলাদেশ, পলাশী থেকে বাংলাদেশ। আপনি দেখেন নবাব সিরাজউদ্দৌলা 600 বছরে ভারতবর্ষ শাসন করছে মুসলমানেরা। কত বছর? 600 বছর। নবাব সিরাজউদ্দৌলা যখন ক্ষমতা নিলেন, তখন মীর জাফর এবং তার স্ত্রী গোশিটি বেগম একমাত্র ক্ষমতার জন্য তারা ইংরেজদের সাথে হাত মিলেছে। ইংরেজদের সাথে হাত মিলাই আমাদেরকে 190 বছর ইংরেজদের গোলামি করেছে। কিসের জন্য? ক্ষমতার জন্য। সেই ইংরেজেরা তাদেরকে এই দেশ থেকে তাড়াইতে আমাদের ভারতবর্ষ আলেমদের যে অবদান, আপনারা যদি ইতিহাসগুলো পড়ে দেখবেন, আপনারা আলেমদের লাশ তারা গাছের সাথে ঝুলাইছে ইংরেজেরা। মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, আমাদেরকে মুশরিকদের গোলাম করেছে। একমাত্র কিসের জন্য? ক্ষমতার জন্য। 1935 ব্রিটিশ যখন একটা আইন তৈরি করলেন, প্রাদেশিক নির্বাচন, 11টা প্রদেশের মধ্যে 4টা প্রদেশ মুসলমানরা জয়লাভ করলেন। সেখান থেকে আসছে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান। কারণ তখন মুসলমান আলেমরা বলছে যে আমরা আগে ইংরেজদের গোলাম ছিলাম, যদি এখন ইংরেজদেরকে তাড়াই দিই আমরা আবার কংগ্রেসের গোলাম বা মুসলমানদের গোলাম হবো আমরা। যার কারণে আবার যুদ্ধ করে 1947 তারপর স্বাধীনতা অর্জন করলেন। এরপরে আসলো আমাদের 71, আসছে না? 71 থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত দেশে কি আমরা শান্তি পাইছি? যারা ক্ষমতা আসছে তারা কিন্তু তাদের পকেট বাড়ি করছে না? দুর্নীতির দিকে রাষ্ট্রকে চ্যাম্পিয়ন করছে। শেখ মুজিবের একটা বই আছে 1213 দিনের ইতিহাস। আপনি শেখ হাসিনার অত্যাচার দেখি আশ্চর্য হয়ে গেলেন। এত আশ্চর্য তো হওয়ার দরকার নাই, কারণ কলা গাছে কলাই ধরে, আঙ্গুর ফল ধরে না। শুনছেন কোনদিন? 1213 দিনে বাংলাদেশের 70,000 নারীকে ধর্ষণ করছে। 70 বছরের বৃদ্ধা নারী থেকে 5 বছরের শিশু কন্যা পর্যন্ত তাদের হাত থেকে রেহাই পায়নি। বাকশালের ইতিহাস আমরা শুনছি না? রক্ষী বাহিনীর ইতিহাস আমরা শুনছি না? ব্যাংক ডাকাতি, ফরেস্টের গাছ, মেজর ডালিমের স্ত্রীর ইজ্জত হরণ থেকে আরম্ভ করে কোনো কিছু তারা বাদ রাখে নাই। যেদিন তাদের সহপরিবার হত্যা করছে, বাংলাদেশের মানুষ এমনি করে নাই। মানুষ যখন অত্যাচার, আপনারা দেখছেন যে 5 আগস্টে এই দেশের মানুষ কিভাবে রাজপথে নামে আসছে। কেন নামে আসছে? তাদের অত্যাচারের কারণে তো নামে আসছে মানুষ। অসংখ্য আলেমদেরকে এখন আয়নাগর গুলা, গতকালকে আমি ফেসবুকে দেখছি, একটা লোক বিয়ে করে 11 দিন পরে তাকে কারারুদ্ধ করছে, 16 বছর পরে উনি জেলখানা থেকে আসছে। এরপরও তাদের জন্য আমাদের মায়া কান্দা। এই ফ্যাসিস্টদেরকে যদি আমরা এই দেশ থেকে চিরতরে যদি আমরা নিষিদ্ধ করতে হয়, তাহলে আমাদের দরকার ইসলামী মূল্যবোধ। আমাদের দরকার কি? কারণ পৃথিবীতে মানুষগুলো সৃষ্টি করছে আল্লাহ। কোন বিধান দিয়ে মানুষগুলো পরিচালিত হবে এটা আল্লাহ ভালো জানে,
না ডক্টর কামাল ভালো জানে? তাহলে আমরা ডক্টর কামালের সংবিধানের পিছু দৌড়াইতেছি। আমাদের সংবিধান কি? আমাদের স্লোগান কি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা জিয়া খালেদার স্লোগান দিই না। আমাদের স্লোগান হচ্ছে এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। আমাদের স্লোগান হচ্ছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। তাহলে এই কাজগুলো করার জন্য আমাদের কিছু মুখে বললে হবে না, নিজের পকেট থেকেও কিছু করতে হবে, খরচা করতে হবে। যে খরচাটা করলে আমরা দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতে লাভবান হব। প্রিয় ভাইরা, সম্মানিত মেহমান আমাদের চলে আসছে, যাদের আলোচনা শোনার জন্য আজকে আমরা সবাই আসছি। আমি দীর্ঘায়িত করেছি আমার আলোচনা, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা সবাই খুব মনোযোগ দিয়ে আমাদের মেহমানদের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমাদের মেহমানদের মধ্যে আমাদের প্রদেশের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব হুমায়ুন কবির ভাই, আমাদের প্রদেশের আল কাসিম প্রদেশের কার্যনির্বাহী পরিষদের দাওয়াত বিভাগের প্রধান শাহাদাত সরকার ভাই, দুজন মেহমানকে পেয়েছি আমরা। মেহমানদের কাছে আমরা কৃতজ্ঞ, ওনারা আমাদেরকে ধন্য করছেন আমাদের প্রোগ্রামে আসি। আমি আমার আলোচনা এখানে সমাপ্তি করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।